হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মানি টাইমস বাংলা। আজ যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হলো এইচবিএল পাওয়ার সিস্টেম লিমিটেড। এইচবিএল পাওয়ার সিস্টেম লিমিটেড এমন একটি স্টক যেটি বিভিন্ন সেক্টরে কাজ করে, রিনিউয়েবল সেক্টর, রেলওয়ে, ব্যাটারিজ। তো আপকামিং ফিউচারে যে টেকনোলজি, যে রিনিউয়েবল এনার্জির উপরে ডিমান্ড বেশি হবে এবং এই রিলেটেড শেয়ারগুলোও খুব দ্রুত বাড়ছে, সেই দিক থেকে এইচবিএল পাওয়ার সিস্টেম অনেকটাই ভালো এবং অনেক ডিফারেন্ট ক্যাটাগরিজতে কাজ করে। এখানে এইচবিএল পাওয়ার সিস্টেম ব্যাটারিজ ম্যানুফ্যাকচারিংয়ে আছে, রেলওয়ে সিগন্যালিংয়ের কাজ করে, ই মোবিলিটি, ডিফেন্স সেক্টরে বিভিন্ন ধরনের কাজ হয়। তো এখানে ইলেকট্রনিক্সের মধ্যে যদি দেখি, ইলেকট্রনিক্স গেলে এখানে রেলওয়ে কোথায় কোথায় ইলেকট্রনিক্সের বিভিন্ন কাজ করে, যেমন রেলওয়ে সেক্টরে সিগন্যালিংয়ের কাজ, ইলেকট্রিক মোবিলিটি, পাওয়ার জেনারেশন, রিনিউয়েবল এনার্জি, সোলার পাওয়ার ইউটিলিটিস, অয়েল অ্যান্ড গ্যাস, এই সমস্ত সেক্টরে এইচবিএল পাওয়ার সিস্টেম কাজ করে। ডিফেন্সের মধ্যে এনার্জি স্টোরেজ সলিউশন ফর ডিফারেন্ট অ্যাপ্লিকেশানস, শুধু ব্যাটারি সাপ্লাই শুধু নয়, এর মধ্যে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশানসও এরা প্রোভাইড করে থাকে। এই ওয়েবসাইট, এইচবিএল পাওয়ার সিস্টেমের ওয়েবসাইটে গেলে আপনি পুরো ডিটেলস এখান থেকে দেখতে পাবেন। তো আপনার যদি ইন্টারেস্ট থাকে এই শেয়ারটার উপরে, তো আরও ফার্দার রিসার্চ করার জন্য আপনি এইচবিএল পাওয়ার সিস্টেম লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে আরও ফার্দার রিসার্চ করতে পারেন। তো আমার যেটুকু মনে হয়, এইচবিএল পাওয়ার সিস্টেম অনেক টাইম থেকে আমি ফলো করছি। এটা মোটামুটি যখন 40 রুপিস শেয়ার প্রাইস ছিল, তখন থেকে আমি শেয়ারটা ফলো করি। তো তখন থেকে শেয়ারটা আপ ট্রেন্ডে আছে এখনও অবধি। কখনো কখনো ডাউন গেছে, বাট আবার আপ ট্রেন্ডে, মানে অ্যাট দ্য লাস্ট আপ ট্রেন্ডেই আছে। তো এটার মার্কেট চার্ট এখন যদি দেখা যায়, 5 ইয়ার্সে মোটামুটি 2438% রিটার্ন দিয়েছে, 1 ইয়ারে দিয়েছে 257.99%। তো হিউজ রিটার্ন দিয়েছে। ওয়ান মান্থেও 24% রিটার্ন দিয়েছে। এইচবিএল পাওয়ার সিস্টেমের মার্কেট ক্যাপ হচ্ছে 15,795 crore, ফেস ভ্যালু 1। শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখা যায়, শেয়ার হোল্ডিং প্রোমোটার শেয়ার আছে 59%, রিটেল সেক্টর মানে ছোটো ইনভেস্টার যারা তাদের কাছে আছে 35.65%, ফরেন ইনস্টিটিউশন যারা বাইরে ইনভেস্টার তাদের কাছে আছে 4.59%, আদার ডোমেস্টিক ইনস্টিটিউশনস তাদের কাছে আছে 0.57%, আর মিউচুয়াল ফান্ডের কাছে আছে 0.09%। তো এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি সব ইনভেস্টাররাই এটার মধ্যে ইন্টারেস্টেড এবং ফরেন ইনস্টিটিউশন থেকেও ইনভেস্ট করে আছে এই শেয়ারের মধ্যে। টপ মিউচুয়াল ফান্ডস ইনভেস্টেড, কোন মিউচুয়াল ফান্ড সব থেকে বেশি শেয়ার এইচবিএল পাওয়ারের শেয়ারে ইনভেস্ট করে আছে সেটা যদি এখানে দেখা যাচ্ছে মতিলাল ওসওয়াল 500 ইন্ডেক্স ফান্ড যারা হোল্ড করছে এইচবিএল পাওয়ার সিস্টেমের শেয়ার। সিমিলার স্টকসের মধ্যে যদি পেয়ার দেখা যায়, এক্সাইড ইন্ডাস্ট্রিজ, আমরা রাজা ব্যাটারিজ, আমরা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি। জেনারেলি ব্যাটারিজই অনেকটাই পপুলার, এইচবিএল পাওয়ারের ব্যাটারি ম্যাক্সিমাম জায়গাতে ইউজ হয়, আর ব্যাটারিটাই পপুলার। সবাই এইচবিএল পাওয়ারকে এইচবিএল ব্যাটারি দিক থেকেই চেনে, কিন্তু এর ওয়েবসাইটে আমরা গিয়ে দেখলাম এর বিভিন্ন ধরনের কাজের সঙ্গে এখন
যুক্ত হয়ে বিভিন্ন ধরনের অর্ডার এরা পাচ্ছে এবং বিভিন্ন ভার্টিক্যালে বিজনেসটা এক্সপ্যান্ড করার চেষ্টা করছে। তো সেই জন্য মার্কেট ক্যাপও আমি 2 বছর আগে দেখেছিলাম 8,000-এর কাছাকাছি, 8,000 crore-এর কাছাকাছি মার্কেট ক্যাপ ছিল, সেটা বেড়ে এখন 15,000-এর অ্যাবাভ হয়ে গেছে। এখানে একটা ডিসক্লেমার দিতে চাই, এই ভিডিওটি এডুকেশন পারপাসের জন্যই বানানো, কোনো রকম বাই বা সেল রেকমেন্ডেশন হিসাবে নেবেন না। যদি আপনার ইনভেস্ট করতে ইচ্ছা হয় তাহলে আরও নিজের রিসার্চ করার পরে কিংবা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে ডিসকাস করি তবে ইনভেস্ট করবেন। আর ওয়াচ লিস্টে রেখে এটাকে ফলো করতে পারেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ফার্দার এরকম ইনফরমেটিভ ভিডিও আমি দিতে থাকবো, তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, তখন পর্যন্ত বাই, ধন্যবাদ।